অনুশীলনী পৃষ্ঠা নাম্বার 41। প্রথমে কি আছে দেখো, ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল? সঠিক উত্তর হবে নাম্বার গ, পূর্ব পাকিস্তান। নাম্বার 2 পূর্ব পাকিস্তানের শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের। সঠিক উত্তর হবে নাম্বার খ, অর্ধেক। নাম্বার 3 পূর্ব পাকিস্তানের নিজস্ব মুদ্রার দাবি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হবে নাম্বার ঘ, 6 দফা। এর পরবর্তীতে কি আছে দেখো, নাম্বার খ। নাম্বার খতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান দেওয়া আছে। চলো শিক্ষার্থীরা আমরা এই 4টি শূন্যস্থান পূরণ করে দেখে নিই। নাম্বার খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল ড্যাশ। পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা। নাম্বার 2 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ ড্যাশ দাবি করা হয়। 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়। নাম্বার 3 69-এর গণ অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে ড্যাশ করে। 69-এর গণ অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করে। নাম্বার 4 সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা ড্যাশ শিকার ছিল। সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বৈষম্যর শিকার ছিল। এর পরবর্তীতে কি আছে দেখো, নাম্বার গ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সাল মিল করি। এখানে কিছু বাক্য দেওয়া আছে আর এই পাশে সাল দেওয়া আছে। কোন সালে কোন ঘটনা হয়েছে সেটা আমাদের মিলাতে বলেছে। প্রথমে কি ছিল দেখো, ভাষা আন্দোলন সংগঠিত হয়, তারপর 6 দফা দাবি উত্থাপিত হয়, প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেওয়া হয়, পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ঘটনাগুলো কবে কত কত সালে হয়েছে সেটা আমরা মিলাবো। চলো শিক্ষার্থীরা আমরা এই নাম্বার গ এর মিলকরণটি করে এখন দেখে নিই। নাম্বার গ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সাল মিল করো। 1 ভাষা আন্দোলন সংগঠিত হয় 1952 সালে। নাম্বার 2 6 দফা দাবি উত্থাপিত হয় 1966 সালে। নাম্বার 3 প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। নাম্বার 4 বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। নাম্বার 5 পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। এর পরবর্তীতে কি আছে দেখো, নাম্বার ঘ। নাম্বার ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। নাম্বার 1 1952 সালের ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল? নাম্বার 2 1954 সালে কাদের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল? চলো শিক্ষার্থীরা আমরা ঘ নাম্বারের এই দুইটি প্রশ্নের উত্তর দেখে নিই। নাম্বার ঘ সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার 1 1952 সালের ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন? উত্তর 1952 সালের ভাষা আন্দোলনে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ অনেকে শহীদ হয়েছিলেন। প্রশ্ন নাম্বার 2 1954 সালে কাদের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল? উত্তর 1954 সালে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। এর পরবর্তীতে আছে নাম্বার ও বর্ণনামূলক প্রশ্ন। নাম্বার 1 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 2 পূর্ব পাকিস্তানের জনগণ কিভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা লিখো। চলো শিক্ষার্থীরা আমরা এই দুটি বর্ণনামূলক প্রশ্ন দেখে নিই। নাম্বার ও বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? উত্তর 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আন্দোলনে ছিল বাঙালি জাতির প্রথম সংগ্রাম। এই আন্দোলনের মাধ্যমেই বাঙালিরা প্রমাণ করে তারা নিজেদের ভাষা সংস্কৃতিকে ভালোবাসে। এই আন্দোলনই পরবর্তীতে সব আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছিল এবং স্বাধীনতার পথ তৈরি করেছিল। প্রশ্ন নাম্বার 2 পূর্ব পাকিস্তানের জনগণ কিভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা লিখো। উত্তর সরকারি সুযোগ সুবিধা, চাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বৈষম্যের শিকার হয়েছিল। সামরিক বিভাগে বাঙালিরা চাকরি পেত শতকরা 10 জন। পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের অর্ধেক। পূর্ব পাকিস্তান থেকে আয় বেশি হলেও পশ্চিম পাকিস্তানে ব্যয় বেশি হতো। বড় বড় শিল্প কারখানা স্থাপন করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। তাছাড়া পূর্ব পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ। মূলত পূর্ব পাকিস্তানের জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাসহ সকল দিক থেকে বৈষম্যের শিকার হয়েছিল। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 6 এর অনুশীলনী করব। পরবর্তী ক্লাস পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি